নমস্কার। আমাদের ভালো থাকা এবং সার্বিক উন্নতিও বলবো বা সমৃদ্ধি, তার পিছনে আমাদের নিজেদের পরিশ্রম, স্বপ্ন দেখা এগুলো তো অবশ্যই জরুরি। কিন্তু আরেকটা খুব জরুরি জিনিস আছে যেটা আমরা হয়তো ওইভাবে ভাবি না। কিন্তু আপনারা ভেবে দেখবেন যে আপনারা কার আশেপাশে আছেন। আপনার সেই যে আশেপাশের যে জায়গাটা, বৃত্তটা, সেখানে কে কে আছে। দেখবেন যদি এরম কোনো মানুষজন থাকেন যারা আপনাকে ঘিরে থাকেন, যারা খুব নিজেরাই উৎসাহী, পজিটিভ মাইন্ড, সবসময় উৎসাহ দেন, ভালো কথা বলেন, আম, হাসি মুখে থাকেন, সবসময় যেন সেই দুঃখে আমরা হয়ে গেছি এরকম ধরনের নয়, মানে খুব কষ্ট দুঃখ বা কিছুই যেন ভালো নেই জীবনে, সব খারাপ হচ্ছে, এরম ধরনের নেগেটিভ বা নেতিবাচক মানসিকতা নিয়ে যারা ঘোরাফেরা করেন না, যারা ঠিক অন্যরকম, দেখবেন অনেকেই থাকেন এরকম, ভীষণ উৎসাহ দিতে পারেন, নিজেরাই খুব পজিটিভ এবং খুব সতেজ, সপ্রতিভ, সব সময় স্পিরিটেড যাকে আমরা বলি, হ্যাঁ সব হয়ে যাবে, চলো শিগগির এক্ষুনি করে ফেলবো, এরকম ধরনের যে মানুষরা থাকেন, এরা যদি আপনার কাছে আশেপাশে থাকে না, দেখবেন আপনি নিজেরও, আপনি সে যেই হন, যাই কাজ করুন, আপনার দিন ভালো কাটবে, দেখবেন আপনার উত্তরোত্তর উন্নতি হবে এবং আপনার মনে একটা সবসময় একটা বল পাবেন আপনি যে হ্যাঁ ঠিক আছে, ওই তো বলছিল, হয়তো বা ঠিকই বলেছে। তো এই ধরনের মানুষকে নিজের জীবনের বৃত্তে আহ্বান করুন, দেখবেন নিজেরাও ভালো থাকছেন এবং সার্বিকভাবে সকলের ভালো হচ্ছে। সুতরাং আপনি কাকে আশেপাশে রাখছেন, কাউকে জোর করে বর্জন করার কথা হয়তো আমি বলবো না, সেটা বলার ধৃষ্টতা হবে, কিন্তু আমি বলবো কনসিয়াসলি আমাদের সচেতনভাবে আমাদেরকে বুঝতে হবে এবং তাদের আশেপাশে নিজেকে রাখতে হবে, বা যারা নেতিবাচক তাদের থেকে একটু হয়তো নিজেকে দূরে সরিয়ে নিতে হবে। আপনি বলবেন তাহলে কি আমরা স্বার্থপর হব? তা নয়, কিন্তু আমি বলতে চাইছি যে এই আমরা কার আশেপাশে থাকছি, সেই পজিটিভিটির যে একটা অরা, এটা খুব জরুরি আমাদের সকলের ভালো থাকার জন্য, এবং আমরা ভালো থাকলে আমরা অন্যকে ভালো রাখতেও পারবো, তাই না? আজকে এইটুকুই। নমস্কার।